হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো ভীষণ ভালো আছি, আশা করব আপনারাও খুব ভালো আছেন। আজকের ভিডিওটা হলো, আমরা 9ই জানুয়ারি গেছিলাম পুরুলিয়া বেড়াতে। দাদু ঠাম্মা বাবা মা, আমার ছোট পিসি আর ছোট পিসির বড় ছেলে, তার বৌমা নাতি, আর আমার এক মাসি, মানে মায়ের খুড়তুতো বোন। কিন্তু এই সম্পর্কটা খুড়তুতো এগুলো জাস্ট বলার জন্য, কিন্তু সম্পর্কটা একদম কাছের। বলতে গেলে আমার নিজের 2 মাসির থেকে বেশি ভালো সম্পর্ক আমার এই সোমা মাসির সাথে। সোমা মাসি আর সোমা মাসির ছেলে, আমরা সবাই মিলে চলে গেছিলাম পুরুলিয়া। আমাদের তো বেরোনোর কথা ছিল 5:30 থেকে 6টার মধ্যে, কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা সেই আসতে বেশ অনেকটা দেরি করে দিল, তাই প্রায় 6:30 বেজে গেছিল। আর অপূর্ব সুন্দর একটা সূর্যোদয় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আসলে বেশ কিছুদিন আগে 2025-এর ডিসেম্বরে আমি যখন একবার গেছিলাম ওখানে, তো দাদু তখন বলেছিল যে আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে হবে। প্রথমে তো বায়না ধরেছিল যে গঙ্গাসাগর যাওয়ার জন্য, কিন্তু গঙ্গাসাগরে গেলে যেহেতু একটু অসুবিধা দাদুর পক্ষে হাঁটা চলা করতে, তাই কাকু বারণ করে দিয়েছিল যে দাদুকে নিয়ে গঙ্গাসাগর কোনোভাবেই যাওয়া যাবে না। তাই তখন দাদু বলল, আচ্ছা তাহলে পুরুলিয়া আমি বহু দিন আগে গেছিলাম, আমি সবকিছু ভুলেই গেছি, তো চল পুরুলিয়া ঘুরে আসি। তো দেখতে দেখতে আমরা দুর্গাপুর ব্যারেজ পার হয়ে গেলাম। আসলে দাদুর পায়ে একটা সমস্যা আছে, দাদু বেশিক্ষণ দাঁড়াতেও পারে না আর বেশি হাঁটতেও পারে না, কিন্তু দাদুর মনের ঝোর প্রচুর। তাই দাদু বলেছিল আমাকে ঘুরতেটা নিয়ে চল, শুধু আমি গাড়িতেই বসে থাকবো বা আমি হোটেলে থাকবো, তোরা ঘুরে ঘুরে দেখে আসবি সবকিছু, কিন্তু আমি যাব। বহু রাস্তা পার হয়ে আমরা প্রায় আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, কিন্তু এখনো এই জায়গা থেকে 1 ঘন্টা সময় লাগবে ওই জায়গাটায় পৌঁছাতে। আর আমরা জানতাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে, তাই হোটেলে আগে থাকতে খাবার ব্যবস্থা করে রাখতে বলা হয়েছিল। তো দাদু ঠাকুমাকে যখন নিয়ে যাচ্ছি, একটু তো টেনশন ছিলই, যেহেতু দাদু ঠাকুমার বেশ অনেকটা বয়স হয়েছে, মানে ঠাম্মির প্রায় 80-র কাছাকাছি আর দাদুর প্রায় 86 বছর। তার উপরে বেড়াতে যাওয়ার 2 দিন আগেই দাদুর একটু শরীর খারাপ করেছিল, তাই একটু টেনশনেও ছিলাম। তাই ট্রিপটাকে আমরা বেশি বড় করিনি, দাদু ঠাকুমার বায়না রাখার জন্য 1 রাত্রির জন্য থেকে চলে এসেছি। এই দেখুন, ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, এ কি যে অপূর্ব দৃশ্য, কি বলবো। তবে বর্ষার সময় এই দৃশ্য আরো অপূর্ব হয়ে ওঠে। আর এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটি হলো পাখি পাহাড়। এই পাহাড়ের মধ্যে নাকি নানা রকম পাখির ছবি আঁকা, তবে ওই দূর থেকেই দেখেছি, কাছাকাছি যাইনি এই পাহাড়ে, কারণ বেশ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল আর সবারই খুব খিদে পেয়েছিল, তাই এখানে আর নামিনি। যা হবে তারপর খাওয়া দাওয়ার পর। আর এই জঙ্গলের রাস্তা শেষ হওয়ার পর থেকেই রাস্তার ধারে ধারে প্রচুর পলাশ গাছ। শুধু মনে মনে ভাবছি যে যখন হোলির সময়, মানে পলাশের সময় পলাশ ফুটে ওঠে, কি অপূর্বই না দেখতে লাগে এই জায়গাগুলো। নীল আকাশ, সবুজ পাহাড় আর লাল পলাশ, তার সাথে কি প্রকৃতির অপূর্ব সৃষ্টি, তাই না? আমরা আমাদের হোটেলে চলে এসেছি ওই 1:30 নাগাদ। তারপর এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা একটুখানি অপেক্ষা করছি সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার। তো খাওয়া দাওয়া শেষ হলেই আমরা বেরিয়ে যাব একটু সাইট সিন করতে। আর দাদু আমাদের সাথে যাবে না, দাদু এখন হোটেলেই রেস্ট নেবে। আর এই যে দেখুন কি বড় হোটেলের প্রপার্টি, আর ওই যে শেষের দিকে উজান দৌড়ে যাচ্ছে, ওখানেই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আর হোটেলে চাইলে আপনারা বনফায়ারও করতে পারেন, সেই ব্যবস্থাও সব কিছু আছে। তবে আমাদের হোটেলটা পাহাড়ের নিচেই ছিল, পাহাড়ের ওপরে হোটেল নিলে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়বে আর দাদু ঠাকুমার তাতে হয়তো কষ্টও হতে পারে। যাই হোক, আমরা প্রথম আমাদের যে সাইট সিন দুর্গা ড্যাম, সেখানে চলে এসেছি। আর এখানে তো খেজুর গাছে গাছে পুরো হাড়ি বাঁধা, কি অপূর্ব দেখতে লাগছে, তাই না?
তুর্গা জলপ্রপাতে আজ আর যাবো না, যেহেতু ওটা পাহাড়ের ওপরে। আর এখানে হোটেলের লোকজনরা বলছিল 4টের পর আর পাহাড়ে উঠতে দেয় না। তারপর তুর্গা ড্যাম থেকে প্রায় 1 ঘন্টা মতো রাস্তা। আমাদের পরের সাইট সিন খয়রাবেড়া ড্যাম। অপূর্ব সুন্দর জায়গা, কি বলবো। আর এই জায়গাটা আরো সুন্দর দেখতে লাগছে এই কারণেই যে আমরা সূর্যাস্তের সময় গিয়েছিলাম। আমি তো বলবো সূর্যাস্ত দেখতে হলে অবশ্যই এই জায়গাটাতে যান। এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। আমি তো কোনো কোনো মানুষকে এটা বলতেও শুনেছি যে এই জায়গাটায় এসে যেন মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি। এমনকি এখানে থাকার ব্যবস্থাও আছে, আপনি চাইলে এখানে থেকে এই জায়গাটার আনন্দ নিতে পারেন। কি কেমন লাগলো বলুন তো জায়গাটা? কি অসাধারণ না? আমাদের তো বলতে গেলে এসে চোখই আটকে গেছিল। আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে ফেলেছি। তারপরেই আমরা চলে গেছিলাম সেই বিখ্যাত মুখোশ গ্রামে। এখানে এমন অনেক মুখোশ আছে যা কখনো আমরা ভিডিও বা ছবিতে দেখিনি, তবে সেখানে গিয়ে নিজের চোখে এত অপূর্ব সুন্দর সুন্দর মুখোশ দেখে সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা তৈরি হয়েছিল। শুধু দেখছি আর ভাবছি কি অসাধারণ শিল্প আর তার কারুকার্য। এখানে সমস্ত ক্যারেক্টার গুলো আছে। কোনটা রে? ওই যে মাঝখানে মুখোশটি দেখা যাচ্ছে, ওটি হলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। আর পুরো জিনিসটাই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। অনেক তো মুখোশ দেখলাম, আর অনেক অনেক মুখোশও কিনেছি। তবে আমরা ওখানের প্রতিটা দোকান ঢুকে ঢুকে বাছাই করে মুখোশ কিনে এনেছি। তো এটা হলো পরের দিন সকালের ভিডিও। আমরা এখন চলেছি পাহাড়ের ওপরে সাইট সিন করতে। আমি তো ম্যাপ দেখে ভেবেছিলাম সাইট সিনগুলো খুব কাছাকাছি হবে, কিন্তু সাইট সিনগুলো যে এতটা দূরে সেটা আমি ভাবতেই পারিনি। আসলে আমি ঠিক মতন ডিউরেশন বা কিলোমিটার এগুলো দেখিনি। আমি জাস্ট ওই ম্যাপের ছবিটা দেখেই চলে এসেছিলাম। তাই মনে হয়েছিল একদিনেই সব কিছু শেষ করে ফেলতে পারবো, কিন্তু সেটা একদমই ভুল। তো যাই হোক, বাকি তো কিছু থেকেই যাবে, সেগুলো না হয় পরে আবার কখনো হবে। তো আমরা এখন চলেছি বামনি ফলসের উদ্দেশ্যে। তো বামনি ফলসে অনেকটা সিঁড়ি নিচে নামতে হয়, প্রায় আমার তো মনে হয় 400 এরকম হতে পারে, কারণ আমরা 300টা মতন সিঁড়ি নিচে নেমেছিলাম, তার বেশি নিচে নামিনি। যদি উঠতে না পারি, উঠতে খুব কষ্ট হয় সেই কারণেই। আর সবাই অবশ্য এখানে যায়নি, ওই উজানের বাবা থেকে গেছিল, কারণ দাদু যেহেতু গাড়িতে ছিল সেই জন্য। আর ঠাকুমা, ছোট পিসি ওরা কিছুটা দূরে এসেছিলো, এই ব্রিজটা পর্যন্ত এসেছিলো। তারপর আমি ঠাকুমাকে বারণই করেছিলাম যে এর থেকে বেশি তুমি নেবো না, তোমার উঠতে খুব কষ্ট হবে। আর ছোট পিসিও তাই আসেনি। আর আমি আর আমার দাদা, বৌদি, দাদার ছেলে
আমরা সবাই মিলেই ওই 300টা সিঁড়ি মতো নেমেছিলাম। তার নিচেও ওই দূরে মানে ওই ফলসটা যেখানে লেকের সাথে মিশছে সেখানে যাওয়ার খুব ইচ্ছা থাকলেও ওই উঠতে না পারি যদি কষ্ট হয় সেই ভয়েতে আর যায়নি। তবে উজানের খুব ইচ্ছে ছিল এই সামনেই ফলসটা যেখানে নামছে সেখানে নামা যায়, মানে আমার ভাই নেমেছিল, ওরও সেখানে নামার খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি ওকে নামতে দিইনি। এখন তুলতে পারবো কি পারবো না, কারণ সেরকম হেল্প করার মতন কেউ ছিল না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে প্রথমে আমরা দেখলাম লোয়ার ড্যাম, আর এখানে আর নামিনি, তবে প্রচুর লোকজন দেখছি এখানে পিকনিক করতে এসছে, প্রচুর মানে। তবে ওই দিন যেহেতু রবিবার ছিল তাই ভিড়টা আরো বেশি ছিল। উজানের এক স্কুলের বন্ধুর গ্রামের বাড়ি এই দিকেই, তো ফিরে গিয়ে যখন ওর মায়ের কাছে এই পিকনিকের গল্প করছিলাম, ওর মা বলছিল এখানে নাকি উনুন পাতাই থাকে যারা পিকনিক করতে আসে তাদের সুবিধার জন্য। আর এই দেখুন, আমরা চলে এসেছি এখন আপার ড্যামে। কি অপূর্ব সত্যি। তারপরে গেছিলাম মুরগুমা লেক। এটা বেশ অনেকটা দূরে বাকি সাইট সিনগুলোর থেকে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এই জায়গাটা যাওয়ার। বলতে গেলে আমার ইচ্ছাতেই ওই জায়গাটায় যাওয়া হয়েছিল। আর সবার শেষে মার্বেল লেক। এই মার্বেল লেক দেখেই আমাদের এবারের ট্যুরটা শেষ হলো। যতটুকু যাই দেখি জাস্ট ছিল অসাধারণ। খুব ইচ্ছা আছে বর্ষায় আসার। তো চলুন এবার আপনাদের দেখাই কি কি মুখোশ কিনেছি। তো আমরা এত মুখোশ কিনেছি পুরো ব্যাগটা ভর্তি হয়ে গেছে। তবে কিছু মুখোশ ছোট পিসিরা তো নামিয়ে নিয়েছে, যেহেতু ছোট পিসিরা ফেরার সময় ওদেরকে বাড়িতেই কালকে রাত্রে নামিয়ে দিয়ে এসেছিলাম, তো ওরা ওদের জিনিসপত্র নিয়ে নেমে গেছে। তো চলুন এবার এক এক করে দেখাই কতগুলো মুখোশ আমরা নিয়েছি আর কোনটা কে নিয়েছে। ওখানে এগুলো সব বিক্রি হচ্ছিল তো কি ওগুলো ওদের আবার সেই ইয়ে দিয়ে নারকলের দিয়েছে করেছে। আচ্ছা, এগুলো কি দেওয়া আছে? কাগজ না? সব কাগজ। এটা কাগজের সাথে মাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ননির জন্য নিয়েছে মা। একটাই খালি পেয়েছিস? না, একটা না, কতগুলো নিয়েছে মা। আমরা এরকম করে একটা করে কিনে দিয়েছি। কি এগুলো কি? ফ্রিজ ম্যাগনেট। ওটা পাওয়া হয়। মনে হচ্ছে বয়ে দিয়েছে, সুমনা বৌদি দিয়েছে। মা, এটা এই কথাগুলিটা সুমনা বৌদি দিয়েছে না? হ্যাঁ, একটা কাকিমাকে দিয়েছে, একটা আমাকে দিয়েছে। কাকিমাকে একটা দিয়ে দাও। আচ্ছা খাবো না। আচ্ছা, রাখছি। ওই তাহলে খুব দাম করেছে না? ওই ম্যাগনেটটা ওদের তুলে দিল। হ্যাঁ ওই এটা দেখতে দেয়ার একটা ছিল, কত 600 টাকা না কত দাম বলে। একই দাম ওগুলো। সেটা আমার ময়ের পুচ্ছি দেয়া কি সুন্দর দেখতে লাগছিল। আলোতে আমার দেয়ার এর থেকে ছোট কালকে আমি এইখানে দরকার 500 নিয়েছি। এরকম নিয়েছি, এরকম 5টা নিয়েছি আমরা। ওই ছোট কিছু কিছু মনে ওদের দেওয়ার জন্য। আর এই যাচ্ছি জগন্নাথ ভাইয়ের ওটা ওকে দিয়ে নিয়ে আসলে মুখোশগুলো কেনার সময় অবশ্যই একটু বার্গেনিং করবেন, ঠিক কমাবে। আর ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে।